যেখানে এক সারি গাড়ি যাওয়ার কথা, আপনারা দেখতে পাচ্ছেন যে এক সারি গাড়ি যাওয়ার কথা, সেখানে সারি হয়েছে একটা, দুইটা, তিনটা, গ্যান্ডারি একটা, চারটা, তারপরে একটা আছে পাঁচটা সারি আছে। ঠিক আছে, 5টা কি 10টা সারি হোক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন, মানুষ যে এখান থেকে হেঁটে যাবে, মানে যে জায়গায় দিয়ে মানুষ পায়ে হেঁটে যাবে, সেখানে এই যে গাড়ি অবৈধভাবে ল্যান্ড করে রাখছে। আবার এই যে সিটি কর্পোরেশনের বিল্ডিং, এটাও অবৈধ। আবার এই দেন, এটা কার দ্বারা সম্ভব? এই ধরনের কাজ কারা করতে পারে? হ্যাঁ, এই যে মূর্খ কিন্তু দেখেন, এই যে ময়লা ভাঙ্গা হাড়ির ব্যবসা করে, এই দেন, এই যে গাড়ি ঢুকাই দিছে। হ্যাঁ, ফলে এদের মতো মানুষেরা জামের সৃষ্টি করে। এই যে এখানে যতদিন এই যে ছাত্র সমন্বয়ের যে ছাত্ররা ছিল, ততদিন বেশ ভালোই চলতেছিল। হ্যাঁ, এই যে এখন কোনো আইন কানুন নাই। আর পুলিশ তো এই দেন, পুলিশের কর্ম দেখেন, এই দেন, এই যে জ্বালায় পোড়া, এরা তো কুত্তার চেয়ে খারাপ। পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী এই পুলিশ। এই পুলিশের 2টা মাত্র কাজ, একটা আছে এখানে পণ্যবাহী যে সমস্ত গাড়ি, হ্যাঁ এই যে ড্রাইভার ভাই সেইটা বলতেছে, এখান থেকে পণ্যবাহী যে সমস্ত গাড়ি, সেগুলো তারা ধরবে। রিক্সা, অটো গাড়ি, ওই যে দেখেন কি বলে, তারপরে মোটরসাইকেল ধরবে। আর এখানে করে কি, যে আপনার যে কি লেগুনা, পিক আপ, সিএনজি, অটো রিক্সা, এগুলো ধরে লাইন দেয়। এখানে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে ওরা করে কি, তালা মেরে দেয়, বুঝছেন, তালা মেরে দেয়। এখন যে গাড়ির মালিক, সে তো তার হাজিরা চাইবেই। তো তাড়াতাড়ি কী করে, বউর কাছে ফোন দেয় যে 1000 টাকা পাঠাও, পুলিশে ধরছে। টাকা দিলে পরে গাড়ি ছাড়ে। এগুলো চোখের সামনে, এটা আমি বছরের পর বছর দেখে আসছি। এগুলো তো অস্বীকার করা যাবে না। এই হলো আমাদের বাস্তবতা। এই দেখেন, এই যে হ্যাঁ, এই দেখেন সালমান শাহ, এরা মানে ভবিষ্যতে সালমান শাহ। এই যে পুরো রাস্তা একটা লাইন, এগুলো সামনের দিকটা। আর মোটরসাইকেল তো জাতি আর এক সমস্যা। হ্যাঁ, এই দেখেন এক লাইন, 2 লাইন, এই যে দাঁড়ায় 3 লাইন। আর এর পাশে আমি দেখাই, ওই যে গ্যান্ডারি 4 লাইন, গ্যান্ডারি পরে দেখেন আর একটা 5 লাইন। 1 লাইনের জায়গায় অলরেডি 5 লাইন হয়ে গেছে। হ্যাঁ, আর পিছনে তো আরো 2 লাইন বন্ধ করে রাখছে, দেখেন গাড়ি দিয়ে। আমি ডাইরেক্ট যান, সমস্যা নেই, যান তোর সিঙ্গেল থাকবো। আমি ওই সব করেন, তাহলে আমি ঠক দিছি। আমি কোথাও নিয়ম নাই, শুধুমাত্র অনিয়ম। আঙ্গ গাড়ি যাইলে আপনারা কি ঠক দিছি? আমি ঠকের কথা না, আমি ডাইরেক্ট বাবু বাজার যান। আমি তো কইলেই যাবাই নাই, মে জান নাই, মে দেখতেছি জ্যাম দেখেন। আমি আপনার কইতাম, তাইলে আপনার সুবিধা মতন আপনি বুঝলে হইব। দেখেন সামনে গাড়ি আটকে গেছে কিন্তু। এই ফলে আপনার বাবুবাজার থেকে গাবতলী যেতে সময় লাগে মাত্র 20-30 মিনিট, সেখানে সময় লাগে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, সারাদিন লেগে যায়, শুধুমাত্র এই অনিয়ম আর এই বিশৃঙ্খলার কারণে। কোথাও কোনো স্বস্তি নাই, কোথাও কোনো শান্তি নাই। এই দেখেন, এই যে পুরো রাস্তা একদিকে ভরে ফেলাইছে। তোমার কিছু বক্তব্য থাকলে তো লাইভে আছে। একজন মানুষ যে হেঁটে যাওয়ার পায়ে চলার পথটাও দেখেন আটকে দিয়েছে, ব্যারিকেড দিয়ে। ওই দেখেন, ওই যে আপনার আমাদের দিকে মুভ করা যায় গাড়িটা, দেখেন ওখানে লেখা আছে কত, 11 ঢাকা মেট্রো 11 মানে ঢাকা মেট্রো 11-3508। ওই নাম্বারটা দেখা যাচ্ছে। তারপর আরও গাড়ি আছে, প্রচুর গাড়ি আছে। যদি আমরা দেখতাম, এই দেখেন এলো অবস্থা। তারপরে এরশাদ সরকার 124 ফিট রাস্তা তৈরি করে গেছে। এই যে সিটি কর্পোরেশন যে বিল্ডিংটা করছে, এটা অন্যায়ভাবে রাস্তার উপর করছে। আগামীতে যদি আমরা ভবিষ্যতে এখানে আমরা যদি আরও 8 লেন বা 12 লেন বা 16 লেন যা বড় রাস্তা তৈরি করা হয়, তখন এই বিল্ডিংগুলো কিন্তু মানে বাধা সৃষ্টি করবে। এই যে এখানে
এই হলো বাস্তবতা, এভাবে আমরা চলছি আর কি। ওই দেখেন এই যে গাড়ি আরো ঢুকছে, ওই দেখেন, ওই দেখেন। সব গাড়ি একমুখী, যত গাড়ি দেখতেছেন সব গাড়ি একমুখী এবং একই রাস্তা। দেখেন যে এই যে গাড়িটা রাখছে, এই যে গাড়ি এবং রিক্সার মাঝখানে দেখছেন লোক হাইটে যায় কষ্টের। 1 2 3 4 5 সারি হয়ে গেছে পুরোপুরি রাস্তা বলো। ওই দেখেন এই যে গাড়ি এসে ঠেকে গেছে, ওই যে একটা গাড়ি আসতেছে, ওই যে একবার পিছিয়ে যায় সামনে যাচ্ছে। এই যে আর এক গরু, ওই দেখেন এই যে এই যে এই ভাঙ্গা আড়ি ময়লা এরা কোনো আইন জানেও না মানেও না, এদেরকে ঠেকাবে কে?